ঈদের চাঁদ আকাশে উঠলে চারদিকে যখন আনন্দের রোল পড়ে, মদিনার অলিগলি যখন উৎসবের আমেজে মুখরিত, তখন ইসলামের ইতিহাসের সবচেয়ে মহিয়সী নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল এক শান্ত ও আধ্যাত্মিক প্রশান্তির নীড়। তার ঈদ উদযাপন কোনো বাহ্যিক চাকচিক্যের নাম ছিল না, বরং তা ছিল অন্তরের গভীর থেকে উৎসারিত এক স্বর্গীয় আনন্দ। কিন্তু এই আনন্দের পেছনে ছিল এক অবর্ণনীয় কষ্ট, এক ত্যাগ এবং এক অনন্য ধৈর্য, যা আমাদের শেখায় ঈদ শুধুমাত্র বাহ্যিক আনন্দের জন্য নয়, বরং অন্তরের পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আজ আমরা বিস্তারিত জানব মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন কিভাবে কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে এবং তার জীবনের প্রতিটি মুহূর্তকে ত্যাগ ও উদারতার মধ্যে লিপিবদ্ধ করতেন। ঈদের সকালে যখন মদিনার বিত্তবান নারীরা রেশমি পোশাক আর সুগন্ধিতে নিজেদের সজ্জিত করতেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হয়তো ব্যস্ত থাকতেন ঘরের সাধারণ কাজগুলোতে। তার পরনে থাকতো তালি দেওয়া পুরনো কাপড়, কিন্তু তার চেহারায় থাকতো জান্নাতি নূর। তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত ঈদ কেবল নতুন পোশাকে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির চাদরে নিজেকে আবৃত করার নাম। অভাব থাকলেও তার মনে কোনো অভিযোগ ছিল না। তিনি বারবার বলতেন আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্তে সন্তুষ্টি ও ধৈর্যের এক অটল উদাহরণ। তার জীবন আমাদের শেখায় ভোগ বিলাসের অভাবে মন কষ্ট পেলে তা সাময়িক, কিন্তু অন্তরের শান্তি আল্লাহর সন্তুষ্টি থেকে আসে। ঈদ মানে নতুন জামা বা সুগন্ধি নয়, ঈদ মানে অন্তরের প্রশান্তি, যা কষ্টের মাঝেও পাওয়া যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কষ্ট হওয়া সত্ত্বেও কখনো রাজকীয় জীবন যাপন করেননি। তার জীবন ছিল কঠোর পরিশ্রমের প্রতীক। তিনি প্রতিটি দিন আল্লাহর ইবাদতে মগ্ন হতেন, এমনকি ঈদের দিনেও যখন অন্যরা ঈদের আনন্দে ব্যস্ত থাকতেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার ও দারিদ্র্যের জন্য কাজ করতেন। তিনি প্রমাণ করেছিলেন যে পার্থিব ধন সম্পদ আত্মার খোরাক হতে পারে না। তিনি বেছে নিয়েছিলেন ফকর, দারিদ্র্যের মাঝেও সমৃদ্ধি। ঈদের মিষ্টির চেয়েও তার কাছে মিষ্টি ছিল আল্লাহর জিকির এবং পরিবারের প্রতি ভালোবাসা। আমাদের শেখা উচিত পার্থিব আনন্দের পেছনে ছুটে না গিয়ে অন্তরের শান্তি ও পরার্থপরতার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের অন্যতম আলোকবর্তিকা ছিল তার ত্যাগ। প্রচলিত আছে ঈদের দিনেও যদি কোনো দারিদ্র ব্যক্তি তার দরজায় আসতো, তিনি নিজের পরিবারের জন্য রাখা সামান্য খাবারও হাসি মুখে বিলিয়ে দিতেন। তার কাছে নিজের ক্ষুধা আর আরাম ছিল তুলনাহীন, অন্যের তৃপ্তি ছিল বড় উৎসব। এই নিঃস্বার্থ মানসিকতা আমাদের শেখায় ঈদ কেবল খাওয়া দাওয়া আর আনন্দের জন্য নয়, সমাজের দুঃখ দূর করা, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, সহায়তা করা, সেটাই ঈদের আসল উদ্দেশ্য। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ তখনই আসে যখন অন্যের মুখে হাসি ফোটানো হয়। উৎসবের দিনেও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয়ে থাকতো উম্মতের প্রতি দরদ এবং পরকালের চিন্তা। যেখানে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়, সেখানে তিনি সংযত ছিলেন। তার শান্ত দুটি চোখ আমাদের মনে করিয়ে দেয় সুখ মানে উচ্ছৃঙ্খলা নয়, বরং এক গভীর প্রশান্তি যা কেবল আল্লাহ
আল্লাহর সাথে মিতালি করলেই পাওয়া যায়। তার নীরবতা ছিল সহস্র উপদেশের চেয়েও শক্তিশালী। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়েছেন, কখনো কখনো কথা কম হলেও অন্তরের ভাব প্রকাশই অনেক বেশি প্রভাবশালী হতে পারে। নিঃশব্দে দুঃখ ও কষ্ট সহ্য করা এবং আল্লাহর নিকট ধৈর্য রাখা হলো প্রকৃত ঈদের শিক্ষা। শিশুদের প্রতি তার মমতা ছিল অতুলনীয়। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মুখে হাসি ফুটানোর জন্য তিনি সবসময় সচেষ্ট থাকতেন। তদুপরি মদিনার এতিম ও অসহায় শিশুদের প্রতিও ছিল তার সজাগ দৃষ্টি। ঈদের আনন্দে অন্যদের মনে সুখ আনাই তার জীবনের মূল লক্ষ্য ছিল। আমাদের উচিত তার পথে চলা, নিজের স্বার্থের চেয়ে অন্যের সুখকে প্রাধান্য দেওয়া। ঈদের দিন সাধারণত মানুষ ভোগ বিলাসে মত্ত থাকে, কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়েছেন আত্মসংযমের চূড়ান্ত উদাহরণ। তার জীবনধারা ছিল একটি জীবন্ত বার্তা। মানুষ যেন জিনিসের দাস না হয়ে নিজের বিবেকের আধিপতি হয়। অল্পে তুষ্ট থাকা যে কত বড় নিয়ামত তা তার জীবন থেকেই বোঝা যায়। তিনি আমাদের শিখিয়েছেন, সত্যিকারের আনন্দ আসে নিজের নফসকে নিয়ন্ত্রণ রেখে, আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে আবদ্ধ করে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন কোনো কাল্পনিক গল্প নয়, এটি এক চিরন্তন আদর্শ। আজ আমরা যখন ব্র্যান্ডের পোশাক আর দামি খাবারের প্রতিযোগিতায় মেতে উঠি, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেই ছেঁড়া চাদর আমাদের মনে করিয়ে দেয় ঈদের আসল সার্থকতা ত্যাগে, ভোগে নয়। তিনি শিখিয়েছেন প্রকৃত সম্পদ আধিক্য নয়, বরং আত্মার তৃপ্তি আসল ঐশ্বর্য। পরার্থপরতা এবং সহনশীলতা হলো প্রকৃত মানবিকতা। ধৈর্য, তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি জীবনের চূড়ান্ত পুরস্কার। আজকের দিনে আমরা যদি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই আদর্শ অনুসরণ করি, তবে আমাদের ঈদ হবে শুধু আনন্দের নয়, বরং আত্মার প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যের পূর্ণ উপলব্ধি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই পুরো গল্পটি কুরআন বা হাদিস থেকে সরাসরি প্রমাণিত নয়, তবে ইতিহাস ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী থেকে বোঝা যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনীতে এটা বুঝতে পারি, ঈদের দিন এভাবেই তিনি কষ্টে ঈদ উদযাপন করতেন।